মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনারা যদি শেষ অবধি আমাদের পাশে না থাকতেন তাহলে কিন্তু। কথা বলো না মা, আর সময় নেই, পালাও বাবা, পালাও পালাও। চলে চলো। সব পাপ মায়ের ক্ষতি করেছে, তাই তাই ওদের শাস্তি দিয়েছে মা। কি লুকোচ্ছিস তুই আমার কাছ থেকে? হ্যাঁ, আয়ুষ্মান কোথায়? কি করেছিস তুই? বল, কি করেছিস বল। মা তুমি কি বলছো কি এসব? আমি কি করব? আর দাদার সাথে বল, ও শেষ হয়ে গেছে তো? না দাদা, আমরা কোনো মতে পালিয়ে বেঁচেছি। মানেটা কি? কি বলছিস কি তুই? দাদা, আমরা আপনার দাদাকে প্রায় মেরেই ফেলেছিলাম, কিন্তু কোত্থেকে একটা মেয়ে এসে সবটা গুবলেট করে দিয়ে গেল। তারপরে দুজনকে একসঙ্গে ধরেই ফেলেছিলাম, কিন্তু দাদা পরিস্থিতি। কে বাঁচালো ওকে? কোন মেয়ে? অষ্টমী না তো? আয়ুষ্মান বাবু, কি হলো, আপনি দাঁড়িয়ে গেলেন? শরীর খারাপ লাগছে আপনার? ঠিক আছে, তাহলে আমরা একটু আস্তে এগোচ্ছি। না আমি ঠিক আছে। আসলে হঠাৎ করে হাতটা ছেড়ে গেছিল তো। না, আমি এই কারণে হাতটা ছাড়লাম, আমি ভাবলাম আপনার হয়তো শরীরটা খারাপ লাগছে, আপনি একটু বিশ্রাম নিতে চান, সেই কারণে। বন্ধু, আমরা শুধু ভালো বন্ধু না। আমি আর ভাববো না। উজ্জয়িনীদের সাথে আয়ুষ্মান বাবুর বিয়েটা আজ দিতেই হবে। আয়ুষ্মান বাবু, আপাতত ওরা আসছে না। ওরা আসার আগে আমাদেরকে পালাতে হবে। চলো। ঠাকুর, এটা কি হচ্ছে বলো তো ঠাকুর? এতটা সময় হয়ে গেল, আয়ুষ্মান তো এখনো ফিরলো না, কেন বলো তো ঠাকুর? আমার মেয়েটার বিয়েতে কোনো বাধা পড়বে না তো? চিন্তা করো না প্রদীপ, বিয়েতে কোনো বাধা পড়বে না। আমি কথা দিচ্ছি আয়ুষ্মান ঠিক সময় চলে আসবে। কিন্তু ঠাকুর, আমি তো কখন থেকে শুনে যাচ্ছি বর আসবে আসবে, বর তো আর আসছে না। এতক্ষণে তো আমাদের বিয়ে শুরু হয়ে যাওয়ার কথা ছিল। এ কি, তুমি এখানে কেন? তুমি তো বিয়ের কোণে। শুভদৃষ্টির আগে তোমার এভাবে সবার সামনে আসা উচিত নয়। গায়ত্রী, ঋতুপর্ণা, ওকে ভেতরে নিয়ে যাও। আরে অদ্ভুত তো। আচ্ছা, দিদির কি কোনো দায়িত্ব নেই? একটু খেয়াল রাখতে পারে না? বউ ঘর থেকে বেরিয়ে চলে এলো। আসলে অনেক কাজের মধ্যে বর্দি হয়তো খেয়াল করেনি দিদি। কি যে বলো কাকিমণি, বড়মা এটুকু নজর রাখতে পারেন না? কি এমন করেন বড়মা সারাদিন? উজ্জয়িনী, তুমি দাঁড়িয়ে থেকো না, চলো না আমরা ঘরে যাই। চলো। তুমি ঘরের ভেতরে যাও উজ্জয়িনী। শুভদৃষ্টির আগে এরকম ঘরের বাইরে বেরোতে নেই। আর যদি কারোর সঙ্গে চোখে চোখ পড়ে, দেখবে হয়তো তার সঙ্গে তোমার বিয়েটা হয়ে গেছে। কমলা, তোমার বাজে কথা বলা বন্ধ করো। উজ্জয়িনী, যাও ঘরে যাও। আমি কি করে ঘরে বসে থাকি বলুন তো? আজকে আমার বিয়ে, এদিকে বরই আসছে না। আমি এই টেনশনের মধ্যে ঘরে বসে থাকতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা সবাই আমার থেকে কিছু একটা লুকোচ্ছেন। কি লুকোচ্ছেন বলুন তো? ওই অষ্টমীর সাথে আয়ুষ পালিয়ে গেছে, তাই না?
উজ্জয়িনী, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো। আয়ুষ্মান তোমাকে পছন্দ করে এবং স্বেচ্ছায় বিয়েতে সম্মতি দিয়েছে। ও পালাতে যাবে কেন? আমি আমি কিচ্ছু জানি না, কিন্তু আয়ুষ যদি সত্যি আমাকে পছন্দ করবে তাহলে তাহলে অষ্টমীর প্রতি এত দরদ কেন? আমি সেই প্রথম দিন থেকে দেখছি দুজনের একে অপরের সাথে খুব দরম মহরম। তুমি বুঝতে ভুল করছো উজ্জয়িনী। আয়ুষ্মান আর অষ্টমী খুব ভালো বন্ধু। ইউর রাইট, এই ভালো বন্ধুত্বটাই ওরা লোকের সামনে প্রজেক্ট করে। উজ্জয়িনী, আর কিছুক্ষণ পরে যার সাথে তোমার বিয়ে হতে চলেছে, শুধুমাত্র সন্দেহের বশে তুমি এতগুলো কথা তার সম্পর্কে বলছো, এটা কি ঠিক হচ্ছে? বেশ, তাহলে তুমি বলো না, ঠিক বিয়ের আগের মুহূর্তে দুজন ভালো বন্ধু একসাথে মিসিং কি করে হলো? ঠাকুর, আপনি বলুন না, আপনার এটাও কি কোইন্সিডেন্স বলে মনে হচ্ছে আপনার? উজ্জয়িনী, একটু শান্ত হও। বাবা যখন বলছেন বর্দা ঠিক ফিরে আসবে, তুমি দেখো, এত উত্তেজিত হও না প্লিজ। হ্যাঁ উজ্জয়িনী, উজ্জয়িনী, আয়ুষ্মানের সঙ্গে বিয়েটা তোমার হবে। আয়ুষ্মান তোমাকেই বিয়ে করবে, তুমি চিন্তা করো না। কি জানি, অষ্টমী তো সারাক্ষণ আয়ুষের পেছনে ঘুরঘুর করে বেড়ায়, ওর গায়ে পড়ে। যেখানে আয়ুষ সেখানেই অষ্টমী। অষ্টমী নিশ্চয়ই আগে থেকে কিছু একটা প্ল্যান করেছিল, আর ঠিক সেই প্ল্যান মাফিক ওরা দুজনে পালিয়েছে। এটা তো ঠিক হচ্ছে না, বলো ঠাকুর, এটা তো ঠিক হচ্ছে না। আমার মেয়ের কথা যদি সত্যি হয়, এটা ভাবলেই তো আমার ভয় করছে। তুমি কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো। তোমাদের মানুষরূপী ঠাকুর আর কি করবে বলো? বৌরানী মা স্বয়ং যা চান তাই তো হবে অবশেষে। মা, এত লোকের সামনে আয়ুষ্মানের জন্য আপনার ছেলেকে এত কথা শুনতে হচ্ছে, আমার খুব ভয় করছে মা। এর ফল সাংঘাতিক হবে মা। তাছাড়া আমার ছেলেটারও তো কোনো খোঁজ পাচ্ছি না, আমার খুব চিন্তা হচ্ছে মা। প্রথম প্রথম চিন্তা আমারও হচ্ছিল, কিন্তু বৌরানীর সিঁদুর অমন করে আছড়ে পড়লো যে বৌরানীর ইঙ্গিত কখনো মিথ্যে হতে পারে না। আমাকে মনে হচ্ছে জানো তো বড় বৌমা, শেষমেশ উজ্জয়নের কথাই ভুলে যাবে। আমার নাতি তার রক্ষা কবচকে জীবন সঙ্গিনী করে নিয়ে ফিরবে। বৌরানীর ইঙ্গিত কখনো মিথ্যে হতে পারে না। জয় বৌরানী মা জয়। এখানে আর কোনো গুঞ্জন হবে না। আমি যখন বলেছি আয়ুষ্মান আসবে, তখন তাকে আসতেই হবে। এই নবগ্রামে কারুর ক্ষমতা নেই আমার ছেলের বিয়ে আটকায়। এই বিয়ে হবেই, এই মণ্ডপেই হবে, এই লগ্নেই হবে। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে ওরকম ভাবে জোর করে বিয়ে দেওয়ার ক্ষমতা তো নেই রে বড় খোকা। দেখা যাক বৌরানী শেষ পর্যন্ত দাদু ভাইয়ের ভাগ্যে কি লিখেছেন। ও মা, বর্দা আগেই বিয়ে করে নিল, তাও আবার এই মেয়েটাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।